ওস্তাদ, আর কত দূর? পা দুইটা তো অবশ হইয়া আইলো। এই আকাশ মোল্লার পুকুর পাড়ের রাস্তা কি আর শেষ হইব না? চুপ থাক। লাশ যখন পেটের ভাত জোগায় তখন রাস্তার হিসাব করতে নাই। আর এইটা তো রাস্তা না, এইটা হইল মানুষের শেষ যাত্রার পথ। এই পথে কম লাশ তো আর কাঁধে কইরা পার করি নাই। কিন্তু আজকার রাতটা কেমন জানি বেশি অন্ধকার লাগতাছে ওস্তাদ। বাতাসটাও কেমন ভারী ভারী। আমার তো বুকের ভিতরটা খালি ধরবড় করতেছে। হ্যাঁ, নতুন নতুন কাজে আসলে এরকম লাগে। শোন, ভয় দুই পদের। এক পদের ভয় হইল চোখের সামনে সাপ দেখলি, বাঘ দেখলি ডর পাবি। আরেক পদের ভয় হইল মনের ভয়। হেদার কোনো চেহারা নাই, শব্দ নাই, কিন্তু কলিজাটা শুকায়া ফেলে। আমরা যে কাজ করি সেইখানে মনের ভয়রে পাত্তা দিলে চলে না। আচ্ছা উস্তাদ, আপনি তো কত বছর ধরে এই কাম করেন, আপনার কি একবারও ডর লাগে নাই? ডর ডর তো এই কাজে রং ফরে জ্বালাল, কিন্তু অভিজ্ঞতার কাছে ডর ও হার মানে। আমি লাশের গন্ধ শুইকা বইলা দিতে পারি এটা পানিতে ডোবা লাশ না বিষ খাওয়া লাশ। আমি মানুষের মরা মুখ দেখা বুঝতে পারি তার মনে মরার আগে শান্তি আসিল না আক্ষেপ। কিন্তু কিছু কিছু লাশ আছে যেইগুলা সব হিসাবের বাইরে। মানে? মানে কিছু মরণ আছে স্বাভাবিক, এই রোগ শোক, বুড়া বয়স। আর কিছু মরণ আছে অস্বাভাবিক। সেই সব মরণের লাশগুলাও কেমন জানি অস্বাভাবিক থাইকা যায়। তাকে শরীর ঠান্ডা হইয়া গেলেও ভেতরের আগুনটা নিভে না। ইনি হচ্ছেন রফিক। জীবনের প্রায় 30টা বছর তিনি কাটিয়ে দিয়েছেন